হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমি খুব একটা ভালো নেই, ভালোই ছিলাম। আর আসলে কী হয়েছে বলো তো, আমার নিজেরও শরীরটা আজ বেশ কিছুদিন ধরে ভালোও নেই। তারপর ফোনটাও ভেঙে গেছে, ভিডিও করতে পারি না ঠিক মতন টাইম দিয়ে। কাজের ক্ষেত্রে থাকি, সময় পাই না ভিডিও করার জন্য। খুব কম ভিডিও করি, তোমরাও দেখো আমার ভিডিও খুব একটা হয় না। আর বেশ কিছুদিন ধরে ছোটো ছেলেটার হাতে লেগেছিল খেলতে গিয়ে হাতে লেগেছে। তা আমি ভাবলাম মনে এমনি লেগেছে, তা ঠিক আছে একটু বরফ দিচ্ছি, এই যে যা বলছে গরম ঠান্ডা জল দিচ্ছি, ব্যথার ওষুধ এনে দিয়েছি, তারপরে তোমার চুন হলুদ দিচ্ছি, সবই কিছু দিচ্ছি। কিন্তু যে ওর যে হাতটায় লেগেছে, ওর হাতের ফোলাটা আর কমছে না। তা ব্যথাটা ও বলছে না, ভয়ে ব্যথাটা, যে সবাই বলছে অপারেশন করতে হবে, ও ভয়ে বলছে না। এবার আমিও চিন্তায় রয়ে গেছি, কি হলো ছেলেটার হাতটা এরকম হচ্ছে কেন, ফোলা কমছে না। 8-9 দিন হয়ে গেছে, খেতেও পাচ্ছে না, খুবই চিন্তার মধ্যে রয়েছি। তা কালকে মানে ওর বাবা নিয়ে গেছিলো হসপিটালে, নিয়ে যাওয়ার পরে বলছে এরকম এক্সরে করতে হবে। এক্সরে করে দেখাচ্ছে যে ওর হাতটা যে হাড়টা পুরো উঠে গেছে। উঠে যাওয়াতে বললো যে আজকে প্লাস্টারের ডাক্তার আসেনি, হাত প্লাস্টার করতে হবে। তা ঠিক আছে, প্লাস্টারের জন্য নিয়েও গেছে। কালকে আর হয়নি, আজকে আবার নিয়ে গেছে। আজকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে হাত অপারেশন করতে হবে, আর হাতের মধ্যে হয়তো পাত বসাতে হবে। হাত অপারেশন করে। এবার বাচ্চা ছেলে ছোট, কান্নাকাটি, ও তো সেই রাত 3টের থেকে কাঁদছে। আজকে সেই 3টের থেকে উঠে জায়গায় বসে আছে। আমাদেরও শরীর মন মেজাজ খুবই খারাপ। আর আমার শরীর আজকে বেশ কিছুদিন ধরে শরীর ভালো নেই আমার, একদম খুব চিন্তার মধ্যে আছি। তোমার তো এর আগেও বলেছি, ভাড়া বাড়ি থাকি, চারিদিকে ধার দেনা। আর এটা তো জানো, যখন বিপদ থাকে তখন কেউ পাশে থাকে না। আর গরিবের সবসময় বিপদ পাশে লেগে থাকে। গরিবের সবসময় বিপদ কোথা দিয়ে ঢুকবো রাস্তায় খোঁজে, জানো তো। তা আমারও সেই পরিস্থিতি। তোমাদেরকে এর আগেও জানিয়েছিলাম সব কিছুই। তা যাই হোক, আজকে আবার নিয়ে যাওয়ার পরে এই হসপিটাল থেকে ট্রান্সফার করে দিল ওকে। আমাদের এখানে সাগর দত্ত আছে, ওখানে নিয়ে গেছে, ওখানে ট্রান্সফার করেছে। ওখানে নিয়ে যাওয়ার পরে ওকে আবার এক্সরে করেছে। এক্সরে করে দেখেছে যে ওর হাতের অবস্থাটা খুব একটা ভালো ছিল না। ওখানে প্লাস্টার করে ওর হাতটাকে আবার করেছে, আবার এক্সরে করবে। তা এখনও বাড়িতে আসেনি। এক্সরে করে আমি আর যেতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ। মানে আবার এক্সরে করবে, আমার শরীর খুব খারাপ। মেন কথা, আমার আজকে বেশ কিছুদিন ধরে পেটের কাছে ব্যথা করছে, আর খুব কষ্টও হচ্ছে বেশ কিছুদিন ধরে, আর খুব চিন্তার মধ্যেও আছি। মেন কথা, আমাদের তো বাড়ি ঘর নেই, আমাদের ঘর ভাড়া দিয়ে থাকতে হয়। মাস গেলে একটা মোটা টাকার চিন্তা করতে হয়, মাস গেলে একটা মোটা টাকা বাড়ি এলাকায় দিতে হয়। না দিতে পারলেই ঘর ছাড়ো, অশান্তি, ঝগড়াঝাঁটি। আর আমার কপালটা কী বলো তো, আমার যখন সময়টা ভালো ছিল, তো আমি সবাইকে দেখেছি, নিজের ভাই বোন সবাইকে দেখেছি। এখন আর আমার পাশে কেউ দাঁড়ায় না। যাতক আমি ভিডিও করি বলে, তাই আমার সাথে আর কেউ সম্পর্ক রাখে না, আমার সাথে সম্পর্ক। যাদের জন্য করেছি তারাও এখন মুখ ঘুরিয়ে নিয়েছে আমার থেকে। তা আমি তাদেরকে আর কোনো কথাই জানাতে চাই না, বলতেও চাই না। আর মোটামুটি তাদের সাথে আমার সম্পর্ক নেই বললেই চলে, কারণ আমি ভিডিও করি বলে তাদের খুব অপছন্দ আমাকে নিয়ে। কিন্তু তারা এটা একটা চিন্তা করলো না, আজকে আমি কোন ছোটোবেলায় বিয়ে হয়ে এসেছি, কই আমার তো একটু বাড়িঘর নেই। আমার বিপদে কেউ কোনোদিন পাশে দাঁড়ায়নি, বরঞ্চ আমি দাঁড়িয়েছি। তা যাই হোক, এখনও আমারও ছেলে এখনও বাড়ি আসেনি। ওর বাবা নিয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে। তা এখনও বাড়িতে আসতে পারিনি। এক্সরে করবে, এক্সরে করে যদি দেখে যে ওটা ঠিকঠাক বসানো হয়েছে, তাহলে আর অপারেশন করবে না। আর যদি দেখে যে না, ওটা ঠিকঠাক বসানো হয়নি, তাহলে হয়তো ওর আবার হাতটা অপারেশন হবে পাত বসিয়ে। তা এখন ওর বাবা বাড়ি আসেনি, ওর বাবা আসুক,
তারপরে আমি আবার ও এলে পরে দেখাচ্ছি যে ওর হাতের অবস্থাটা কেমন আছে। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের বলেছিলাম যে হাতটা প্লাস্টার করেছে। এই যে হাতটা পুরো প্লাস্টার করে নিয়ে এসছে, এই মাত্র আসলো। হুম, প্লাস্টার করেছে আর এই রোদ্দুরে এই আসলো, শরীরটা খুব খারাপ করছে। ঠাকুর করে তোমরাও ভগবানকে বলে যেন হাতটা ভালোভাবে ভালো হয়ে যায়, হাতটা যেন জোড়া লেগে যায় ওর, আর যেন কোনো কিছু না করতে হয় হাতে। এখানে ভিডিওটা শেষ করছি।